ধ্বংস করে জমিদারি সব দিনকাল যা পড়েছে নিজেদেরই চলার দায়, তার উপর যত সব ফালতু বোঝা। আর ওকেও দিন রাত পই পই করে বলি, ওই বুড়ো ধুমসি মেয়েটাকে কারো হাতে গছিয়ে দাও, অন্তত একটা তো কমে। এলেন নবাব নন্দিনী। ওষুধ খেয়েছো মা? আর ওষুধ খাইয়ে কি হবে, হাঁপানির একমাত্র ওষুধ মরণ। এই নে তোর কাগজ, মন দিয়ে পড়াশোনা করবি। আদর্শ হাগ রেখে এবার এই তরকারিগুলো কেটে আমাকে উদ্ধার করো, না হলে রাতে গিলবে কি? এই যে শানু, খাতা এনেছো আব্বু? এই নে ধর। বাহ কি সুন্দর। আর এই নে তোর টফি। খুব ভালো করে পড়াশোনা করবি, তাহলে রোজ আমি তোর জন্য টফি আনবো, কেমন? আচ্ছা। খাবি? তুই একটা নে শানু। থাক, আর দাম খারাপ করতে হবে না। কই গো, একটু শুনবে? আসছি, আয় আমার সঙ্গে। যা ভাই, খেলতে যা, আমি তোকে অনেক ট্রফি এনে দেবো। খুব ভালো প্রস্তাব, বিকম ফেল, খুব চালাক চতুর আর স্মার্ট ছেলে, ফিল্মে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং 2-4 দিন বাদই হিরোর চান্স পেয়ে যাবে। বেশ তো, তাহলে জলদি আপরটা বিদায় করো। বিদেয় তো করবো গিন্নি, কিন্তু পাত্র পক্ষের যা দাবি সেটাই তো ভাবছি। ভাবনা আবার কি? তোমার ভাবির কাছে কি কম সোনার গয়না লুকোনো আছে? তাকে গিয়ে বলো সব বের করুক। দেখি, তুমি এক কাপ চা দাও তো, যাও। ওষুধটা খেয়ে নাও মা। না, কি হবে ওষুধ খেয়ে? আর আমি বাঁচতে চাই না। মা, আজ বাবা নেই, তুমি যদি অমন করে কথা বলো আমাদের কি হবে মা? আমি বেঁচে থেকেই বা তোদের জন্য কি করতে পারছি? তোর বাবার একটা দোকান ছিল, তাও চললো না। দেখাশোনার নামে চাচাই তো দোকানটা লুট করছে। এখন দুটো ভাতের জন্য তার কাছে চোরের মতো বুক বুঝে থাকতে হবে। কিন্তু না মা, আমাদের এই দুঃখের দিন থাকবে না। একদিন বলে মানুষ হবে, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। ওষুধটা খেয়ে না। বলি মা মেয়েতে দিন রাত কিসের এত সারা পরামর্শ হচ্ছে? রাতে ভাত গিলতে হবে না? রাতবে কে? শুয়ে পড় মা। খাও খাও, আরেকটু আরেকটু দাও। এতিমরা বড়ই দুঃখী, সংসারে যাদের বাবা নাই তাদের কেউই দেয়, সবাই তাদের উপেক্ষা করে। আপু, উপেক্ষা মানে কি? কি হলো আপু, বলো না।
আপু তুমি কাঁদছো কেন? চল খেতে চল। বসে আছো যে, ভাবির সাথে কথা শেষ করবে না? ও হ্যাঁ, চলো চলো। ঢং, চোখে থুতু দিয়ে মিছিমিছি কাঁদবেন না বাপু। আপনার ওই বুড়ো ধুমসি মেয়েটাকে ভালো ভালো বিদায় করুন। আমরা আর গোষ্ঠী শুধু পালতে পারবো না। হ্যাঁ, আর পারবই বা কি করে? আমার সামান্য একটা চাকরি। কিন্তু পাত্রপক্ষের যে অনেক দাবি, আমি কোত্থেকে দেব? আমি কোত্থেকে দেব? আপনার গহনাগাটিগুলো কোথায়? সেগুলো কি কাফনের ভিতর লুকিয়ে কবরে নিয়ে যাবেন না? ওগুলো বের করুন। কোত্থেকে বের করব? যা ছিল দোকান চালাবার নামে ছোট মেয়ে সবই তো একে একে নিয়ে গেছে। বাজে কথা রেখে যা আছে বের করুন। কালই পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যাঁ, এই সুযোগ ফসকালে ওর যা বয়স তাতে আর পাত্রই জুটবে না। হুঁ। মা তুমি কাঁদছো? কি হয়েছে মা? আমার কাছে গয়না কোথায়? গয়না? কিসের গয়না? তোর বিয়ে। কালী পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। হ্যাঁ বাবা, তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা বলুন তো, বোম্বের শ্রীদেবী শ্রেষ্ঠ না শাবান আজমি? কিসে শ্রেষ্ঠ? রূপচর্চা না মনুষ্যত্বে? না মানে অ্যাক্টিং এ। অ্যাক্টিং এ তো দেখছি আপনি সর্বশ্রেষ্ঠ। থ্যাংক ইউ। আচ্ছা পঙ্কজ উদাসী লেটেস্ট গজলের একটা মুখরা বলুন তো দেখি। আমার কোনো গ্রামোফোন কোম্পানি নেই। আচ্ছা আপনি নাচতে পারেন? কি হলো, নাচতে পারেন না? না, নাচাতে পারি। ওটা শিখে নিলেই হবে। যাকে এবার আসল কথায় আসা যাক। ছেলেকে 3 পিস স্যুটের কাপড়, একটা কালার টেলিভিশন, একটা 2-in-1, একটা মোটরসাইকেল, আর সঙ্গে খাট পালং তো থাকবেই। এগুলো পেলে আমরা বিয়ের কথা বিবেচনা করতে পারি। আপনাদের কিছু বিবেচনা করতে হবে না, এবার আসুন। আমাদের ডেকে এনে অপমান করলেন কেন? এই চল। কি? আমায় অপমান? আজ থেকে আমাদের থালায় তোদের ডালাবাড়ি বন্ধ। কোনোদিন কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করবে না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তুমি বরং ভেঙে যাবে, তবু মচকাবে না। ওদের নাস্তা খাওয়া শেষ আপু, চলো এবার আমরা খেতে যাই, বড্ড খিদে পেয়েছে। যা ভাই, 1 টাকার মুড়ি কিনে এনে মা আর তুই খা, আমি এক্ষুনি আসছি।